রিমান্ড, জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা কিচ্ছু না। আমার বুকের ভিতরে থাকবে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমি মাওলা ছাড়া কাউরে ভয় পাই না। ইসলাম ছিল, ইসলাম আছে। কোরআন ছিল, কোরআন আছে। দিন ছিল, দিন আছে। থাকবে, কথা বলবো, হক কথা বলবো। গর্দন যাবে যা, মামলা খাবো খা, আমি চলে যাবো, ফাঁসির কাছে চলবো। এরপরেও ইসলামের কথা বলবো, দিনের কথা বলবো, কোরআনের কথা বলতেই থাকবো, ঠিক কিনা? তোমরা মনে করছো মামুনুল হক বাড়িত না, বাড়িত না, কয়দিন আটকে রাখবা? বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলতে চাই না। মামুনুল হক সাহেব এই যে রিসোর্টে মৌলবীরা গেছে না, প্যান্ট শার্ট পরা মাইনছে, বাইঙ্গা তালা বাইঙ্গা ছুড়ে লইস, ঠিক কিনা? জবান খুলে জোরে কোন, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أنتم الأعلون قرآن میں تمہارا شان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے. ایک دن مرنا ہے پھر جب لڑکے کیوں مرتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں. منتظر حوران جنت ہے شہیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے.
মুবারক মজলিস, দামি মজলিস, দোয়া কবুলের মজলিস। এই দামি দোয়া কবুলের বরকতময় মজলিসের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিন পিপাসু, ইসলাম পিপাসু প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার, ওরকম আওয়াজ করে, জবান খুলে, প্রাণ ভরে, মোহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র কিন্তু অনেক, বেশি লম্বা চুলে আলোচনা করার কোনো সুযোগ নেই। তবে আপনাদের সহযোগিতায় আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম আকার করতে চাই। ব্যতিক্রম বলতে কোরআন এবং হাদিসের আলোকেই তো হবে আলোচনা, বাকি আপনাদের সহযোগিতা একটু বেশি প্রয়োজন। ছোট ছোট বাচ্চারা যখন নুরানি মক্তবে ভর্তি হয়, এই বাচ্চাগুলির জেহেন থাকে খালিউল জেহেন, পরিষ্কার। সর্বপ্রথম এই বাচ্চাগুলি যখন শিক্ষকের সামনে বসে, ব্ল্যাকবোর্ড, শিক্ষকের হাতে চক, ডাস্টার, সামনে থেকে ছোট ছোট বাচ্চা, শিক্ষক ওই ব্ল্যাকবোর্ডে চক দিয়ে উপর থেকে একটা লম্বা টান দেয়। তো বাচ্চাদেরকে শিখায় এটার নাম আলিফ। তো শিক্ষক আবার বলে এটার নাম আলিফ, আবার বলে এটার নাম আলিফ। আমার বিশ্বাস এই 3 বার বলার সাথে সাথে এই বাচ্চাগুলির মুখস্থ হয়ে গেছে, হওয়ারও কথা। কেন? পৃথিবীতে এমন কোন বই নাই, পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব, যে বই এত হাফেজ, যেই কিতাবের হাফেজ এত পরিমাণ, পৃথিবীতে এমন কোন বই নাই। নাবালেগ বাচ্চা 6 বছর, 7 বছর, 6 মাস, 8 মাস, 9 মাস পুরো কোরআনটা মুখস্থ করে হলো। এখন এই শিক্ষক ইচ্ছে করলে এই সবকটাকে সামনে বাড়াতে পারছে, বাড়ায়। কেন? এই পড়াটার একটা তাল, এই পড়াটার একটা মজা ভিতরে লাগাইতে চায়। শিক্ষক বলে, তোমাদের মধ্য থেকে কেউ কি পারবা পড়াতে? একজন হাত উঠান, যে আমি পারবো। তাস সামনে আসে তো পড়ায়, এটার নাম আলিফ, সবাই পড়ে। আবার এটার নাম আলিফ। এই ছেলেটার পড়া দেখা সামনে আরো যারা আছে এরা হাত উঠে, হুজুর আমরা পারবো। পড়া কিন্তু হয়ে গেছে, এখন একটা তাল উঠে গেছে, তাল, মজা। আরবি হরফ 29টা সর্বপ্রথম শিখে। এখন শিক্ষক চিন্তা করে এখন সামনে বাড়ানো যায়, ডান দিক থেকে একটা লম্বা টান দেয়, বলে যে এটার নাম বা, এটার নাম বা। ওর সামনে থেকে কয়েকজন হাত উঠায়। 2 বার বলার সাথে সাথে এখন জিজ্ঞেস করে না কেন, আমি পারবো, আমি পারবো। মজা লেগে গেছে, তাল লেগে গেছে। আমি আপনাদেরকে নিয়ে একটু মনোযোগ সহকারে কিছু কথা বলবো, আপনাদের সহযোগিতা একটু ব্যতিক্রম। 3টা কথা বলবো সাহাবায়ে কেরামকে নিয়ে, আর 3টা কথা বলবো আমার আর আপনাকে নিয়ে। এই 3, 3, 6 সামনে একটা কোরআন শরীফের আয়াত, বয়ান শেষ। আশা করি মনোযোগ আমার দিকে আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি যা বলি এগুলি আমার সাথে বলবেন। 3টা কথা সাহাবায়ে কেরামকে নিয়ে। 1,
নাম্বার 1, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল কি? 2, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর হইল কি? 3, যে জিনিসের ছোঁয়া, যে জিনিসের সংস্পর্শে এমন পরিবর্তন মাঝখানে ঢুকলো কি? 3টা কথা বললাম। 1 নম্বরে ছিল কি? এটা আমার সাথে বলবেন, আমি যা বলি। 1 নম্বরে ছিল কি, হইল কি, ঢুকলো কি? আপনার আর আমার সম্পর্কে 3টা কথা। আমরা বর্তমান যারা দুনিয়াতে আছি, আমরা 1400 বছর 1500 বছর পর রাসূলের ইন্তেকালের এই সময় আইসা আমরা ধরলাম কি? 1। 2 নাম্বার, আমরা ছাড়লাম কি? নাম্বার 3, আমরা করলাম কি? এবার আমার সাথে বলবেন, আমি যা বলি একেবারে নুরানি মক্তব, টাস টাস আওয়াজ, একজনের জবান বন্ধ রাখবেন। যতক্ষণ আলোচনা করবো আমার সাথে কথা বলবেন। তাহলে সর্বপ্রথম 3টা বলি, আমি আবার একটু স্মরণ করে দিই, এরপর আমি যাই। 1 নম্বরে ছিল কি, 2 নম্বরে হইল কি, 3 নম্বরে ঢুকলো কি? এবার আমার সাথে সবাই বলেন, ছিল কি? এতক্ষণ বুঝাই এগুলি, আওয়াজ জোরে হবে, টাস টাস হবে। সকলে বলেন, ছিল কি? না হয় না, অর্ধেকও হয়নি। আরো জোরে একসাথে সবাই বলেন, ছিল কি? মাশাআল্লাহ, অর্ধেক হয়েছে। আবার বলেন সবাই একসাথে, ছিল কি? হইল কি? ঢুকলো কি? 3। এবার আসেন আমরা এগুলি করি, আমি যাব। এবার আমরা বলেন একটু, ধরলাম কি? জোরে একসাথে, ধরলাম কি? ছাড়লাম কি? এমনি 2টা হাত দেন, দেন। আপনার না দেন, এটি মুনাজাত ধরছে, এমনি দেন, এমনি 2 হাত, 2 হাত, 2 হাত, একেবারে থাপ পর দিয়া কপাল ভাড়া লেলেন। আবার বলেন, ধরলাম কি? জোরে, ধরলাম কি? ছাড়লাম কি? একটা আফসোসের সুরে কোন আহ, বিশেষ হাসি বন্ধ বলেন, আফসোসের সুরে আহ, জোরে আহ, আরো জোরে আহ, করলাম কি? এই থাপ্পড়ে তো মশা মারত। ছিল খারাপ জামানার শ্রেষ্ঠ খারাপ মানুষ, হইল শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ মানুষ। যেই জামানাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, জীবিত কন্যা সন্তানকে বাবা কোলে কইরা মরুভূমির মধ্যে দিয়া জীবন্ত কন্যাটাকে মাটির মধ্যে পুঁতে ফেলত। মানুষের জীবন এত সস্তা ছিল, অল্প টাকার বিনিময়ে মানুষ মানুষকে খুন করত, হত্যা করত। যেই জামানাকে আমার নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেন, এখন আর ওই জামানাটা আইয়ামে জাহিলিয়াতের যুগ নাই, মানুষগুলি খারাপ নাই, জামানাটা হইল শ্রেষ্ঠ জামানা। মানুষগুলি হইল শ্রেষ্ঠ মানুষ। এখন আমার নবী পরিবর্তন করে দিছে, নবী কয় খায়রুল কুরুনি করনি, জামানাটা শ্রেষ্ঠ জামানা, মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ সম্পর্কে এখন কোরআন কি বলে? রব বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি তেলাওয়াতটা আবার করব, জীবনের সর্বোচ্চ শক্তি আল্লাহ বলবো, একেবারে শেষ সময় পর্যন্ত আমার সাথে আওয়াজ দিতে হবে। আল্লাহ এই মানুষগুলি সম্পর্কে কোরআনে বলেন, আবার তেলাওয়াত করুন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই মানুষগুলি হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীর
মানুষগুলি এখন নবীর হুজরায় ঢুইকে কই নবী গো পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? নবী গো ঘরের ভিতরে লুকায় লুকায় গুনগুন কিসের আওয়াজ? নবীজি পাহাড়ের আড়ালে, নবীজি পাহাড়ের আড্ডালে গুনগুন কিসের আওয়াজ? নবী আমার ডাইকা কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহ নামের জিকিরের আওয়াজ। আমার নবীর কণ্ঠে বড় কোরআন তেলাওয়াত মজা ছিল, আমার নবীর কণ্ঠে বড় কোরআন তেলাওয়াত স্বাদ ছিল। আমার নবী কোরআন তেলাওয়াত করলে কাফের বেঈমানরা পর্যন্ত রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার নবী সুন্দর, আমার নবীর কণ্ঠ বড় সুন্দর। আমার নবী কোরআন তেলাওয়াত করলে কাফের বেঈমান মুশরিকরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত গুলি শুনতো। ফজরের রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনতো। উতবা সাহেবা আবু জাহেল বলতো কি রে মানুষ দেখলে বলবে কি? আবু সুফিয়ান কয় ভাই রাগ করিস না, একটা কথা বলি বল। বল কি বলবি? ডাইকে কয় লাত আর উজ্জা নামের কসম কইরা কই আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে পশম গুলি দেখা যায়। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন এত মধুর লাগে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে দিলটা ভরে যায়। এগুলি বানানো না, এগুলি মানুষের সাজানো না, এগুলি আসমানি আওয়াজ, এগুলি রবের কথা, এগুলি মানুষের বানানো না। আমার নবী কোরআন তেলাওয়াত করলে এত মধু। আমার নবী তেলাওয়াত করেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لكم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কোন আমার নবীর দুশ্মনী লইয়া যায়। আমার নবীর চেহারা দিকে কালিমা পড়ে আমার নবীর সামনে দুশ্মনী লইয়া যায়। আমার নবীর জবান তেলাওয়াত কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হইয়া যায়। আমার নবীর দূর থেকে দেখে এত সুন্দর মানুষ জবানটা নড়ে কি জানি পরে কাছে যায় কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর পাগল হয়ে যায়। আমার নবীর সামনে দেখে মুহাম্মদ তুমি পাগল না, মুহাম্মদ তুমি মানুষের ক্ষতি করবার জন্য আসো নাই, ও মুহাম্মদ তুমি আসছো রহমত হইয়া, ও মুহাম্মদ তুমি আসছো বরকত হইয়া, ও মুহাম্মদ তুমি আসছো মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি আসছো মানুষগুলিকে অন্ধকার থেকে পাই না সুন্দর রাস্তা দেখাইবার জন্য, তুমি আসছো জাহান্নাম থেকে মুক্তি দিয়া মানুষগুলিকে জান্নাতের পথে নেওয়ার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। ওই সমাজ বদলাই দিছে, ওই মানুষগুলিকে বদলাই দিছে নবী। যেই মানুষগুলি সব থেকে খারাপ মানুষ, ওই মানুষগুলি এখন পাগল আমার নবীর জন্য পাগল। ওই মানুষগুলি এখন পাগল দিনের জন্য, ওই মানুষগুলি এখন পাগল গান দিতে চায়, রক্ত দিতে চায়, জীবন দিতে চায়। আল্লাহু আকবার। হযরত ওমর ভিতরে ঢুকছে। নবী গো কই কি গুনগুন কিসের আওয়াজ? কই কোরআন তেলাওয়াত।
নবীজি মধুর সুরে গুনগুন কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ। তোমার কবল সত্য, তো সত্য। নবীজি যদি সত্য হয় লুকায়া কেন? নবীজি যদি সত্য হয় পর্দার আড়ালে কেন? নবীজি যদি সত্য হয় ঘরের ভিতরে আড়ালে কেন? নবীজি যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে কেন? নবীকে এখনো সময় হয়। হযরত তোমার কেউ নবী গো, এই উমর ছিল কাফের, তরবারি ছিল কাফের, জান্ডা ছিল ইহুদি খ্রিস্টান। এখন আমি ওমর কল্লাটা কদমে দিয়া দিছি, এই তরবারি এখন মুসলমানদের তরবারি, এই ঝান্ডা এখন ইসলামের ঝান্ডা। এখন যদি সময় না হয় কোন দিন হবে গো নবীজি? আমার নবী বাধা দেন না, ঘর থেকে বের হয়ে গেছে তাকবীর দিতে দিতে। ওই যে পাহাড়ের আড়ালে আবদালে, ওই যে কাপড়ের, ওই যে পর্দার আড়ালে আবদালে, ওই যে ঘরের আড়ালে আবদালে সবাই বের হয়ে গেছে তাকবীর দিতে দিতে। ওই কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া এখন শরীর গরম হয়ে গেছে, এখন রক্ত গরম। এখন হযরত ওমর মনে মনে চিন্তা করে, রাশিয়ারে শোনাইবার সময় বুঝি এখন হইছে, আমেরিকারে শোনাইবার সময় বুঝি এখন হইছে, ভারতে শোনাই দেওয়ার সময় বুঝি এখন হইছে। আবু জাহেল যেন শুনে, উতবা যেন শুনে, সায়েবা যেন শুনে, আবু লাহাব যেন শুনে, কাফের বেঈমান পারস্য সম্রাট সবাই যেন আমার রবের নাম শুনে। হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া একটা তাকবীর দিয়েছেন, আমি ওমরের তাকবীরটা আপনাদের সামনে দিব। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বাকি অংশের তাকবীরটা আপনারা দিবেন। হযরত ওমর কয় সুযোগ মিস করা যাবে না। হযরত ওমর কয় এই সুযোগ আর মিস করা যাবে না। মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে একটা তাকবীর দিছে। হযরত ওমর কয় নারায়ে তাকবীর। আমার এলাকায় আল্লাহু আকবার কয়, উতবাই কয় কে রে, সাইবাই কয় কে রে, আবু লাহাব কয় কে। অস্ত্র শস্ত্র সহকারে কাবা ঘরের আঙ্গিনার সামনে আইছে, যে জোশ লয়ে আইছে, সেই দল বল লয়ে আইছে, যে অস্ত্র নিয়ে আইছে খতম করে দিব। আইয়া দেহে ওমর দাঁড়ানো, একটু জামান খুলে জোরে কোন ওমর নরম না গরম? জোরে জোরে নরম না গরম? কিন্তু গরম না বেশি গরম? ওমরের দিকে থাইমা গেছে। ওমর কয় কি ভাই সাহেব? কয় না কিছু না, কিছু না। কি লেগেছে? কেমনি আতে কি? কয় নাই নাই কিছু নাই। হযরত ওমর কয় আমারে বোধাই পাইছ, আমিও তো তোর লগে বইছি, তোর লগে কথা কাম করছি। এখন না এই মস্তকটা নবীর কদমে দিয়ে দিছি। ও আবু জাহেল শুন, সবাই শুনাই দে, কেউ যদি আমার ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার দ্বীনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, আইব জীবন নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। এটার নাম ওমর। জবান খুলে জোরে কোন ওমর নরম না গরম? হাদিস কি আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আবওয়াহুম আলী। এক একটা সাহাবীর এক একটা শিরোনাম আমার নবী কোন জবান খুলে জোরে সুবহানাল্লাহ। ওমর নরম, ওমর নরম, ওমর গরম। আর আবু বকর সিদ্দিক হইল নরম, নরমে গরমে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। জবান খুলে কোন আল্লাহু আকবার। কারে দাওয়াত দিচ্ছেন জানেন? জানেন? বুঝছেন না দাওয়াত দিচ্ছেন? কয়টা মামলার আসামি জানেন? নিবি ওসু জানেন?
আমি জানি, দুইটা মামলা আছে ডেঞ্জারাস রমজান, জানি আমি। দুইটা মামলা আছে ডেঞ্জারাস, দুইটা না রমজান মানে হ্যাঁ রে কইছি আপনার কি করেন হ্যাঁ খালি এই মধ্যে ফোন দেয় আমার। হায় রে হায়, দুইটা মামলা আছে ডেঞ্জারাস, দুইটা পুলিশ মার্ডার আর দুইটা বিজিবি মার্ডার। ঠিক বলে মার্ডার মার্ডার মার্ডার, দুইটা পুলিশ আর দুইটা বিজিবি বুঝছ? আচ্ছা আপনাকে কি মনে হয় যে চেহারা গুলি এটি কি খুনি গো চেহারা? চুরি করছি, গম চুরি, রডের বদলা বাস আমরা দিছি, ঘটনা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে কিরে তোর কি সমস্যা, খবর আছে তো, মজা পাইতেছে জোর, খবর আছে, খবর আছে, আমরা দলের লোক, উৎসাহ দিয়ে আরো মামলা খাওয়া। মারহাবা কর জোরে একসাথে মারহাবা। আরে দুইটা পুলিশ আর দুইটা বিজিবি, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, কয়বার কইছি? জোরে কয়বার? এই দুইটা পুলিশ আর দুইটা বিজিবি মার দূরের কথা, আমি যদি চিনি না দেখি মারলাম কেমন কি রে? আমার যখন রিমান্ডে নেয়, রিমান্ডের শুনানি করে, একই টাইম একই সময়ে তিনটা থানার মধ্যে আমি বাস ভাঙছি, একই সময় একই টাইমে তিন থানায়। ধরেন মনে করেন করিমগঞ্জের ভাঙ্গিয়ে দিচ্ছি, আর এক থানা যে থানাতে ভাঙ্গিয়েছি এই থানায় 10 মিনিটে হেন ভাঙছি হেন ভাঙছি হেন ভাঙছি। হয় কথা বলে ঠিক হয়? জজ বইছে, জজের জিগায় হুজুরে যদি এক টাইমে তিন থানায় বাসে আগুন লাগায় বাস ভাঙ্গে, তাইলে তো হুজুর মানুষ না, এটা লুজিম। কথা জোরে জজ ডাক দিয়া কয় কিছু করার নাই, উপর উপরের নির্দেশ, জজে কিছু করার না, উপরের নির্দেশ। আমরা কই আমাগো একটা উপর আছে, একটা উপর আছে, জজের জজ বাদশার বাদশা, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, জবান খুলে বলে তিনি কে? এরপরে নিল রিমান্ডে, রাত বাজে 2টা, ডাক দিছে আমারে, হ্যাঁ নাকি আর ঘুমান যায় রে ভাই, খারাপ দিতে। আরে যেটি আমার লাগে হইছে, হুজুর আপনি আইছেন কেন? আমি কি তুই আইসস কেন? গাঞ্জা খাই এলে ধরে লইছে, হুজুর বউ মারছি এলে নারী নির্যাতন মামলা দিছে, ধরে লইছে। এই রাগ দেখে হুজুর সাক্ষী হয়ে যায়, সাক্ষী হইলে অসুবিধা কি? হ্যাগো কাছে রেকর্ড নাই, হ্যাঁ কাছে রেকর্ড নাই রে, আইতেছি আমি, খালি ধৈর্য ধরে খিস মেরে বইতেন। আল্লাহ কবুল করেন, সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন। হযরতে ওমর হইল গরম, আবু বকর হইল নরম। এই নরম সাহাবীর বিরুদ্ধে এমন এক গরম বিচার আইছে নবীর কাছে। ফিনহাল ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় সর্দার, ইহুদিদের বড় নেতা। আয় হায়, রক্ত মাখা চেহারা, রক্ত মাখা দেহ, সামনে হাজির। নবীকে কিরে অবস্থা কে? আপনার সাহাবী মারছে। নবী মায়ের রং আর ডং দেখে বুঝছে এই মায়ের রং আর ডং একজনের লগে যায়, এটি হলো ওমর। বেয়াদবি মনে বেশি করছস? কয় না নবীজি। কি হয়েছে? কয় আপনি যার কথা ভাবতেছেন এ আমারে মারে নাই। কে মারছে? কয় আবু বকর সিদ্দিক। নবী গরম হয়ে গেছে, আবু বকরের চিনা? আমার আবু বকর নরম, নরম নাই তো মারছে আমার। আয় হায়, এক একজন সাহাবী এক একটা বিষয়, এক একজন সাহাবী এক একটা ইসলাম। কি শেষ হইব এগুলি? শুরু করলে শেষ হইব?
গরিব মানুষ আইছে, নবীকে কিছু দেন। নবীকে ও যে একটা বাড়ি দেখতেছো, হ্যাঁ যাইবা ওই বাড়ির মালিকের কাছে কইবা আমি পাঠাইছি কিছু দিতে, যাও। লোকটা গেছে, যাই দেখে উঠানের সামনে, এই ঘরের সামনে যে জায়গা আছে এটা কি কয়? উঠান কয় না? এই উঠানের সামনে কিছু রোদ দেয় না, ধান টান গম টম রোদ দিলে এগুলি ঝাড়ু দিয়া নেয় না, নেওয়ার পরে কিছু থাকে কিনা? টিপড়ায় টিপড়ায় নেয়, যে কিছু থাকে না, অবশিষ্ট জিনিসগুলি উড়াইতেছে টোয়াইতেছে, যদি ফিফড়ায় নেয় হেডিয়ে ধরে। কই যাস নবী বাড়াইছে কিছু আনতে, যায় সালাম দিছে, কয় ভাই এই বাড়ির মালিক কে? কয় আমি। কয় তুমি কে? আর কিছু কয় না, জায়গা। কয় ভাই দাঁড়াও। কই যাও? কয় না এমনি আইছিলাম। বাপ সাপ দেখে গেছে গা। নবী কার কাছে বাড়াইছে? এদি ফিফড়াটা শুদ্ধা উড়াইল। কই বাড়াইছে নবী? নবীর কাছে গেছে। নবী কয় কি রে যাস নাই? কয় গেছি। চাস নাই? কয় না। কত না ছেলে দিব কেমনে? নবী গো যেই বাপ সাপ চাইতে মনে চায় না। কয় কিছে? কয় উঠানের মধ্যে পয়রা রয়েছে, এটি শুদ্ধা উড়ায়, আমি আর কি চামু? নবী কয় যা আবার যা, চা। গেছে আবার সালাম দিছে। এই বাড়ির মালিক কে? কয় আমি। নাম হযরতে ওসমান গনি। জোরে কয় না, আরো জোরে কয়। নবীর কাছে আইসা কয় নবীজি সম্পদ খালি বাড়ে, ধন খালি বাড়ে, একটু দোয়া করে দেন যাতে ধন কমে সম্পদ কমে। হুজুর গজিগান আজ পর্যন্ত এরকম কোন দোয়া আইসেনি, হুজুর আমার সম্পদ কমে, এরকম একটা দোয়া দেন আইসে? কোন পীর সাহেবের কাছে আইসে? খালি বার তাবিজ চায়, পানি ভরা চাই, খালি সম্পদ বাড়ত, এর খালি লাগে। আর হযরত উসমান কয় নবী গো একটু দোয়া করেন আমার আল্লাহ যেন সম্পদ আমারে কমায় দেয়। নবী আমার ডাক দিয়া কয় উটের পিষ্টে খানা খাইবা তোর সম্পদ কইমা যাইব। উটের পিষ্টে খানা খায় নবী কইছে, এক সপ্তাহ পরে আইসা রেজাল্ট দেয় নবী গো আগে যেই সম্পদের মালিক ছিলাম এই এক সপ্তাহের ব্যবধানে আমার সম্পদ আরো ডবল হয়ে গেছে। কি আমল দিলেন গো নবীজি? নবী জিজ্ঞেস করেন উটের পিষ্টে খাও নাই? কয় খাইছি। কয় কেমনে? কয় দস্তর বিছাইছি, এরপরে চলন্ত অবস্থায় খাইছি, কোন একটা দানা পড়ে গেলে উট থামাইছি, নামছি, ওইটা আবার মাটির থেকে লইছি, আবার খাইছি, আবার চলছি, আবার পড়ছে, আবার মুখে দিছি নিচের থেকে নিয়া। আল্লাহর নবী কয় এর লিগেই তো সম্পদ আরো বাড়ছে। জোরে কোন? আমরা খাই, একদিক দিয়ে খাই আর দিকে ফালাই, জমিদার, এর লেগে আল্লাহ অভাব দূর করে না। জোরে কোন ঠিক কিনা? এইবার আইসা ডাক দেখে কিরে ভাই ওই সময় আসছো কিছু বলো নাই? দাইকা কয় নবী আমারে পাঠাইছে তোমার কাছে। কে তুমি? কয় আমি অভাবী। নবী বলছে কিছু দেওয়ার জন্য। কয় ওই সময় কইল না, তোমার হাবভাব দেখিয়া কই। কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। যাও ওই যে বহু দূরে আমার একটা উটের খামার আছে, উটের খামার ভিতরে ঢুকবা, যেইটা পছন্দ হয় আনতেনে একটা লয়ে যাইবা। আপনাকে মেম্বার চেয়ারম্যান না মনে হয় দৈনিক এরকম ওট টোট গরু মরু দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ হাবভাব দেয় মনে হয়। জবান খুলে একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ঢুকছে ভিতরে, ভিতরে ঢুইকা দরজা খুলে ঢুকছে, একটা উট পছন্দ করে লইছে, বের হয়। উট কখনো একা একা চলে না, দলবদ্ধ ভাবে চলে। লোকটা দরজা খুলে ভিতরে ঢুইকে একটা নিয়ে যাইছে, ওই দরজার লাগাইতে মনে নাই, একটা নিয়ে বের হইছে, আর ভিতর থেকে সবগুলি বের হইয়া হইয়া পিছনে পিছনে রওনা হয়ে গেছে। অনেক দূরে তাকায় যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে সব উঠায় পড়ছে, দৌড়ে গেছে। উসমান কয় কি? একটা আনার জন্য গেছিলাম, দরজা বন্ধ করি নাই, একটার পিছনে পিছনে সব বের হয়ে গেছে। হযরত উসমান কয় যেগুলি বের হইছে এগুলির সবগুলির মালিক হইলাম আমি। যেহেতু তোমার পিছনে বের হইছে আমি ওসমান সবগুলির মালিক আমি তোমারে বানায় দিলাম।
কি মানুষ কি হয়েছে, কি সমাজ কি হয়েছে, ছিল কি, হইল কি? ও জগতের মানুষ, ফিনহাল ডাক দেখে নবী উমর মারে নাই, আবু বকর মারছে। দাইকা কয় তুমি আমার আবু বকর রে চিনো? এমন সময় হযরত আবু বকর হুজরায় ঢুকছে। ডাক দিয়া কয় আমার আবু বকর কই চিনুনি? কয় হ নবী চিনি, এই যে আপনার আবু বকর। এমন সময় তাকে তাকে দেখে আবু বকরেও চিনে, কিন্তু মায়ের সাথে কোনো মিল নাই। আবু বকর আঘাত করছনি, আক্রমণ করছনি, মারছনি? আবু বকর কয় হ নবী আমি মারছি, আমি আক্রমণ করছি, আমি আঘাত করছি। নবীজি কেন মেরেছি, কেন আক্রমণ করেছি, কেন আঘাত করেছি, ওই কারণটা শুনলে আপনি রহমতের নবীও গরম হয়ে যাবেন, আপনি দয়ার নবীও গরম হয়ে যাবেন, আপনি মায়ার নবীও গরম হয়ে যাবেন। কিশোরগঞ্জের মানুষ শুনলে এরাও গরম হয়ে যাবে, নারায়ণগঞ্জের মানুষ গরম হবে, আরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, দিনাজপুর সব গরম হবে। কয় কারণ কি? কয় কারণ হলো আদনা ইমানদার কোনদিন আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে না। এবার ডাক দেখে নবী যে আমি নরম, আমার সামনে আমার আল্লাহ আমার নবীর এমন কথা কয়, আমার রক্ত গরম হয়ে গেছে। ডাক দিয়ে কয় কিরে ফিনাল কথা ঠিক কয় না, আল্লাহ বিল্লাহ তাআলা আমি কথা ঠিক নাই। ডাইকা কয় আবু বকর সাক্ষী আসেনি? কয় না। ও ফিনহাল সাক্ষী? কয় না। আমার নবী সাক্ষী ছাড়া ফয়সালা কেমনে দিবে? এমন সময় রব আকাশ থেকে ফেরেশতা পাঠাইছে, নবীর কানে আল্লাহর সালাম জানায়, কয় আল্লাহ আপনার জন্য কোরআনের আয়াত পাঠাই দিছে। কয় কি? কয় কদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ ফকির না, আমার নবী ফকির না। মুসলমানের কোনো সাক্ষী নেই, মুসলমানের বন্ধু নাই। কেউ যদি মনে করে আমেরিকা বন্ধু ভুল, কেউ যদি মনে করে রাশিয়া বন্ধু ভুল, কেউ যদি মনে করে জাপান, জার্মান এগুলি বন্ধু ভুল, কেউ যদি মনে করে ভারত বন্ধু এগুলি ভুল। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাহায্য নাই। মুসলমানের আছে মাত্র একজন, বলেন তিনি কে? ও বন্ধু, ছিল কে, মানুষ হইল কি? এখন নবীর জন্য গান দিতে চায়, এখন নবীর জন্য রক্ত দিতে চায়, এখন নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়। বুখারী শরীফের মধ্যে আসছে আমার নবীর একজন সাহাবী, বড় প্যারা প্যারা আদরের সাহাবী, বড় প্যারা সাহাবী, বড় আদরের সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর ছিল যুবক। চুল যেমনে কাটে সবাই এমনে কাটে, যেই পোশাক পরে সবাই এই পোশাক পরে। কি রে স্টাইলিস্ট, যা পরে তাই দে। কি রে যে স্টাইল গ্রহণ করে সবাই ওইটাই দেখে। ওই মুসাইব নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। মা দেখে মুসাইবার ছেলে আর ছেলে নাই, দাড়ি রাখছে, টুপি পরে, জামা পরে। সুবহানাল্লাহ। মা ঘরে দরজা লাগায়া নির্যাতন করে, কোন রকম সুইটা নবীর কাছে গেছে, নবীজি আমার একটু ইজরতে পাঠাই দেন। হাফসায় পাঠাইছে। কোন হাফসা? লোহিত সাত সাগরের ওই পারে যেই হাফসা, ওইটার নাম বর্তমানে ইউথোপিয়া। কয়দিন আগে ব্রিক্সের সদস্য হয়েছে। হ্যাঁ বাড়াইছে নবী, কিন্তু নবীর প্রেমে হাবুডুবু থাকতে পারে না মুসাইব নবী ছাড়া। বলছে বলে সবাই কয় মার পাগলের লেগাইছে। আমার নবী কয় না, মুসাইব কার পাগল কেউ জানে না, আমি জানি আর আমার মুসাইব জানে। বলেন না জোরে সুবহানাল্লাহ। ওই মুসাইব জান্ডা লইছে উহুদের, ওই মুসাইব এখন যায় যুদ্ধে, ওই মুসাইব এখন আমিরে হামজার সঙ্গে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ, 70টা লাশ উহুদের ময়দানে পইরাস, বিবস্ত্র অবস্থা, হাত হাতের জায়গায় নাই, কান কাটছে, নাক কাটছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাইটা গলার মালা বানাইছে। হিন্দা গলার মালা বানায় নৃত্য করছে। ওয়াহশী নবী যখন লাশ আনবার জন্য অর্ডার করছে, যাও নিয়ে
সাহস, 70টা কবর খনন করার মতন হিম্মত বা শক্তি সাহাবায়ে কেরামের নাই। ওই কারণ হইল নবীর দেহ মোবারক দেইকা সবাই কেমন জানি বেহুশ হয়ে যায়, শক্তি হারায় ফেলছে। নবীর রক্ত লাল, নবীর দেহ রক্ত লাল। ও মুসলমান, যেই ইসলামের জন্য আমার নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবীর দেহ থেকে নবীর রক্ত বের হয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, দিল থেকে কপাল খুলবে, দিল থেকে একসাথে সবাই বলেন আমিন। ইসলাম এমনি আসে নাই রে ভাই, দিন এমনি আসে নাই রে ভাই। ও মুসলমান, এই দিনের জন্য, ইসলামের জন্য আমাদের আকাবিররা বহু মেহনত, বহু কষ্ট করে গেছে। সেই দিন আমাদের ফিরে আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস। কারণ এই দেশটা কোরআনের দেশ, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার দেশ। একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? দুইটা কথা বলে বিদায় নিয়ে নিব, শেষ বয়ান। মাঝখানে 3টা কথা আছে, ধরলাম কি, ছাড়লাম কি, করলাম কি, ছিল কি, হইল কি, ঢুকলো কি। হ্যাঁ, আমরা কি ধরলাম, কি ঢুকাইছি ঘরে, কি ছাড়লাম, কি করলাম আমরা? ও মুসলমান, শাহী মসজিদ, যেই মসজিদে বাদশা নামাজ পড়ে ওই মসজিদকে শাহী মসজিদ বলা হয়। আগের জামানায় বাদশারা নামাজ পড়তো, নামাজ পড়াইতো। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা আপনার আমার নবী, আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশা, শ্রেষ্ঠ শাসক, জবান খুলে জোরে বলেন, আছে কেউ? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী বাদশা ছিল, নামাজ পড়তো, নামাজ পড়াইতো, ইমাম ছিল। ওই শাহী মসজিদে ইমাম, বাদশা মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ পড়ায়। নামাজের পর উজিরকে ডাকছে, উজির বলে কি, আমার একটা মাত্র কন্যা, এটা কি বিয়ে দিব? তা আমরা কি করব? ডাইকা বলে, আমার একটা ছেলে তালাশ করে দাও, একটা মাত্র কন্যাই তো, যেই ছেলেটার 4টা কোয়ালিটি থাকবে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিল। কোয়ালিটি 4টা, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি।
নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি, এই 4 কোয়ালিটির ছেলে পাইলে বিয়া দিব। অর্থ লাগবে না, বংশ লাগবে না, কিচ্ছু লাগবে না, এই 4 কোয়ালিটির ছেলে পাইলে হইছে। জানো বলে কি, আমার ইন্তেকালের পরে আমার মেয়ের জামাই হবে এই রাজ্যের পরবর্তী বাদশা। থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, ঠিক ওই সময় ওই শাহী মসজিদে মাঝে মধ্যে এক চোর চুরি করতে সুযোগ পাইলে, জানালার পাশে ওত পাইতে আছে, আজকে ওর সুযোগ পেলে চুরি করব, আইসে চুরি করতে, কান পাইতা শুনে এই কথা। এবার চোরে কই, ইয়া আল্লাহ সর্বনাশ, সারা জীবন চুরি করে কি করব, লাকি চান্স, সুযোগ, সুযোগ, কি সুযোগ, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি যদি হইতে পারি তাই বাদশার মাইয়ার জামাই, পরবর্তী বাদশা চুরি করে আর কি করব। গেছে বাড়িতে, জামা চেঞ্জ, এখন মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবার পরে, নামাজ। হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, বাঁধতে 1 মিনিট, রুকুতে গেলে তো উড়ে না, উঠলে তো যায় না, সেজদা গেলে তো কথাই নেই। ওই মসজিদে যারা নামাজি, নামাজের পরে 10 মিনিট বয়ে থাকলে নামাজ দেওয়া লেগে, নামাজ এত সুন্দর, মারহাবা কর। আপনি দেখবেন যাদের নামাজ সুন্দর, দেখতেও ভালো লাগে। আপনারা আমার নামাজ না, কোন হান্দা উজু করলেন, কোন হান্দা গেলেন, কোন হান্দা নিয়ত করলেন, কোন হান্দা সূরা কালাম পড়লেন, কি যে করলেন আপনি জানেন, খোদাই জানে। নামাজের অল্প দিনের ভিতরে গোটা এলাকায় খবর ছড়াই গেছে। হায়রে নামাজি, হায়রে দিনদার, হায়রে পরহেজগার, হায়রে মুত্তাকি, নামাজি কারে বলা হয়। আমার ভাইরা, অল্প দিনে খবরটা ছড়ায় যাওয়ার সাথে সাথে এবার বাদশা উজিরে ডাক দিছে, কই কি, তুই দিয়ে আমারে কলি না, কই কি কইতাম, আমার মসজিদে তো দিনদার, পরেজগার, মুত্তাকি, নামাজি। হ্যাঁ, জাপানা আপনি খবর পাইছেন কোত্থেকে? কই সবাই জানে, আমি জানবো না? জাপানা খবরটা সঠিক, তবে আপনাকে বলি নাই, জাস্টিফাইয়ের কিছু বিষয় আছে, তল্লাশি চালাইছি, এটা আসল না নকল, নকল না আসল। ঠিক আছে, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পার হয়ে গেছে। বছর খানিক পার হওয়ার পরে বাদশার কাছে খবর গেছে, এটাই অরিজিনাল, এবার প্রস্তাব দিতে পারেন। ডাইকা আনছে, রাজকীয় মেহমান, রাজ দরবারের মেহমান, বাদশার সামনে বইছি, এবার প্রস্তাব দিব। কথা আরেকটা মনে হয়েছে, কোরআনে কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সবাই একসাথে বলেন, জোরে বলেন, এই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, আরেকবার বলেন তো, কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই কিতাবটা যিনি লেখছেন ইমাম বুখারী, শহীদ ইসমাইল বুখারী, কিতাবটা যিনি লেখক, তিনি প্রভাবশালী বংশের মানুষ ছিলেন, ধনী বংশের সন্তান ছিলেন। কিতাবটা কমপ্লিট, এখনো বাজারজাত হয়নি, বাজারে যাবে। ঠিক এক মুহূর্তে তিনি স্টিমারের সফরে বের হইছে। ধনী মানুষ, মা সময়ের অভাবে কিছু টাকা দিছে থলির ভিতরে, গয়না দিতে পারে নাই, আর উনি নিচে সময়ের অভাবে গয়না আনতে পারে নাই। স্টিমারে যাইয়া চতুর্দিকে তাকায় দিয়ে সব ঘুমাইছে, একটা কোণার মধ্যে যাইয়া ব্যাগের থেকে টাকাগুলি ফালাইছে। উদ্দেশ্য হলো গণব, কত টাকা মাই দিল, কত টাকা পাইল। ঠিক এমন সময় অনেক দূরে এক ভালো মানুষের নজর পড়ছে, মানে আরেক চোরের নজর পড়ছে। চোরে কয়, সর্বনাশ, হুজুর এত টাকা পাইল কই? খাতা কলম লেবুয়ে বসছে। ইমাম বুখারী টাকা গনে আর হ্যাঁ খাতার মধ্যে লেহে, লেহে যে থলিটা সবুজ, থলিটা কাপড়ের, বুঝার জন্য 1000 টাকা এত হে লেখে, উনি গনে, উনি হে লেহে, 500 এত হে লেহে, 100 এত, 200 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমাম বুখারী গনে আর হে লেখে, লেখা কমপ্লিট, যোগফল এত, খাতা। রাত্র যখন হয়েছে, এমন জোরে চিৎকার, চিৎকারের আওয়াজে সবার ঘুম ভেঙে গেছে। কি রে ভাই, এত জোরে চিৎকার, মা বাবা মনে হয় একসাথে মারা গেছে। কয় না, কয় কি, টেহার হয়ে গেছে, টেহার লেগে এত জোরে চিৎকার। চিৎকারটা নকল তো, ওই লেগে আওয়াজটা একটু বেশি, নকলটা বাজে বেশি। যে বেটা ঘুমাইছে 1 বার 2 বার 3 বার ডাক দিলে উঠে যাবো, আর যেটা ঘুমায় নাই, ঘুমের বান ধরছে, সারা রাত লাইট টাইলে হয়ে উঠতো না, হ্যাঁ তো ঘুমাই নাই। যুবকরা জোরে ঠিক কিনা? এইবার দাইকা কয়, কয় কি রে, কয় কি, কত টাকা আইছো? কয় এত। কয় কেমনে? কয় এমনে। কাপড়টা
থলিটা কাপড়ের সবুজ রং, 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত। তাই নাকি? কয় হ্যাঁ। ইমাম বুখারী শুনে কয় ইয়া আল্লাহ, কামদ হয়ে গেছে। এইবার কিছু আলগা মাতবর আছে না, আলগা মাতবর আপনাকে এলাকাত নাই, আমাকে দিকে আছে। কিছু কিছু হইলে আলগা মাতবর আই একটা মাতবরি সদবরি নিতে আছে না নাই? আছে আছে। তো এগুলি আইছে ওই যে স্টিমারের ভিতরে ডাক দেয়, কে আমরা আসি না, টেনশন নাই, কি হইছে, কি ঘটনা, কি আমার টেয়ার হয়ে গেছে, টেনশন নাই, এনি তো খুঁজাবেন। এ তল্লাশি করতে 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 নাই, সর্বশেষে ওই হুজুরের সামনে আইছে। এবার যেগুলি আইছে চেক করতে, এগুলি ডাইকে কয় ভাই হুজুর কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, দাড়িগুলি কত সুন্দর, ফাগড়িটা কত। হুজুরের চেক টেক করিস না ভাইরে, যত মানুষ যেমন কিছু হোক, আলেমদের প্রতি এখনো মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা, মায়া, মোহাব্বত আলেমদের প্রতি জবান খুলে জোরে কোন আছে না নাই? বরঞ্চ আগের চাইতে আরো বাড়ছে, জোরে কোন ঠিক কিনা? এইবার ডাইকা আলেম মানুষ চেহারা কত সুন্দর করিস না। এবার অরিজিনাল সুরেকে ওনারই তো সন্দেহ বেশি। হুজুরে খাড়া গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। কিরে আরেকবার চেক করে, সন্দেহ বেশি হয়। সবারে করলি একবার, ওনারে 2 বার, ঘটনা কি? তো হুজুরে আবার দাঁড়ায়, একটা পরিবেশ তৈরি গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। এবার এর ডাক দিয়া কয় আরেকবার চেক করে। এবার যেটি আইছিল কয় সিনোস গারামারা আছে নাকি? সবারে করলি একবার, হুজুরে 2 বার, এখন আবার 3 বার। থাবরাইয়া দাঁত ফেলা দিন একবার, দমক খেয়ে গেছে গা। রাত্র গভীর, সবাই আবার ঘুমায় গেছে গা। সোরেও ঘুমায় না, হুজুরেও ঘুমায় না। সোরে আবার ঘুমাইতে উঠাইছে, উঠে হুজুরের মাথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরে কয় কি? সোরে কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেহা খো। হুজুরে কয় টেহা কার? সোরে কয় টেহা আপনার। হুজুরে কয় তুই চিৎকার দিলি কে? কয় হুজুর কি হয়েছে এটা তো আপনি জানেন না। এতগুলিটা কি করছেন? এবার হুজুরকে শুনবি, কয় হ, তুই যখন চিৎকার দিছ তখন সাথে সাথে আমি পোটলা বিন্দা পানি নিয়ে দেওয়া লাগিয়েছি। সুবহানাল্লাহ, জোরে জোরে। এতগুলি টাকা আপনি পানি ফেলাই দিয়েছেন, ঘটনাটা কি? ডাইকাকে বেডা তুই যেই জোরে চিৎকার দিছস, আমার টেয়া যদি আমি আমার কাছে রাখি, মানুষের চর্মসুখে যেটা দেয় বিশ্বাস করে। এটা ঘটনা না, ঘটনা হইলো আমি একটা কিতাব লিখতেছি, জোরে কোন তো কিতাবটার নাম জানি কি? বুখারী শরীফ। এই কিতাবটা কমপ্লিট হয়েছে, এখনো বাজারজাত হয় নাই। আমি যদি আমার টাকা আমার কাছে রাখি, তাইলে আমি মানুষের চোখের সামনে চোর সাব্যস্ত হব, আর কিতাবটা বের হইলে মানুষের কবি এটা চোরের কিতাব। এর লেগে আমি সব টেয়া ফালাই দিছি। তুই জানোস না, প্রত্যেকটা হাদিস আমি নবীর ইশারা এখানে জমা করছি। একটা হাদিস নবীর ইশারা ছাড়া আমি কিছু করি নাই, সব হাদিস নবী ইশারা দিছে আমি লিখছি। এর লেগে তো কিতাবটার শুরুতে লেখা আছে সহিহুল বুখারী, সহি শুদ্ধ কিতাব বুখারী শরীফ। সকলে একসাথে জোরে করেন সুবহানাল্লাহ। এর লেগে এতগুলি টেপালা দিবেন। ডাইকা কয় এই কিতাবের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ যদি আমার জীবন চাই, আমি হাসতে হাসতে জীবন পর্যন্ত দিয়ে দিন। এবার ফায়ের মধ্যে 2টা কান্দা শুরু করছে, হুজুর আমি বুঝি নাই, আমার মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। এবার এই কান্দা হই না, আবার সবার ঘুম ভাঙছে, ঘুমে তুইটা দেখে হুজুরের ঠ্যাং ধরে বইয়া কান্দতেছে। আবার সবগুলি আইছে, আগে কিরে কি 2 বার করলি, ঠ্যাং ধরে কান্দস, মাফ করে দেন। কই কি মাফ? ডাইকা কয় আসলে চোর হুজুর না, চোর হইলাম আসলে আমি। কিসে এই ঘটনা? যারা আলেমদের নামে মামলা দিছে, যারা আলেমকে কোমরের মধ্যে রশি লাগাই নিছে, যারা আলেমকে জেলখানায় ঢুকে রাখছে, একদিন সময় আসবে জাতির সামনে কাইন্দা কাইন্দা কইব আলেমরা দোষী না, নির্দোষ আলেমরা। এই জবান করে জোরে ঠিক কিনা? এবার বাদশা ডাক দিয়া কয় কয় কি? নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, বছর খানেক হইল তরি তালাশ করি, একটা মাত্র কন্যা বিয়া দিমু। এই কথা শুই না যুবক গড়ায় গড়ায় কান্দে।
ডাইকা কয় কিরে কান্দোস কেন? এবার অরিজিনাল চোর ডাইকা কয় জাহাপানা আমার পরিচয় আসলটা যদি জানেন মেয়ে বিয়ে দিবেন না, আর এখন যদি আসল পরিচয় জানার পরেও মেয়ে আমার কাছে বিয়ে দিতে চান আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। বাচ্চা ডাক দিয়ে কয় বুঝে নাই বুঝে এবার ডাইকা কয় বাদশা ওই যে বছর খানেক আগে আমি আপনার মসজিদের নিয়মিত চোর, সুযোগ পাইলে চুরি করি, মাঝে মধ্যে চুরি করি, ওই দিনে গিয়েছিলাম চুরি করার জন্যে। আপনার আর উজিরের কথাগুলি শুনেছি, শোনার পরে দিলে ঢুকাইছি আপনার কন্যার ভালোবাসা মোহাব্বত, দিলে ঢুকাইছি দুনিয়ার ভালোবাসা মোহাব্বত, দিলে ঢুকাইছি বাদশাহীর মোহাব্বত। এটা অর্জন করার জন্য ঢুকলাম মসজিদে, এটা অর্জন করার জন্য পড়লাম নামাজ। সিজদা দিতে দিতে আমি এমন একজন মালিকের সন্ধান পাইছি, এমন একজন বাদশার সন্ধান পাইছি যিনি আপনারও বাদশা আমারও বাদশা, জমিনের বাদশা আকাশের বাদশা, এই কুল কায়নাতের একচ্ছত্র বাদশা। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে কোন তিনি কে? অন্তরে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কান্দে আর ডাক দিয়ে বলেন না সম্ভব না, আমি একটা মালিক পাইছি, আমি একটা জায়গা পাইছি, ওই জায়গা বড়, সেজদা দিলে মজা লাগে, রুকু দিলে মজা লাগে, আমার দ্বারা আর সম্ভব না। ও বন্ধু, ধরলাম ইহুদি কালচার, সারলাম কোরআন, সারলাম সেজদা, সারলাম তেলাওয়াত, সারলাম জিকির, এগুলি ছাড়ার পরে এখন কপাল থাবরা আমরা কই করলামটা কি? তার কারণ হইল আমার ঘরের ভিতরে কেউ ইসলাম ঢুকায় দিব না, আমার সমাজ ইসলাম দিয়ে কেউ সাজায় দিব না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার শক্তির উপর নির্ভর করে এলাকার চেয়ারম্যান হইছে, তোমার শক্তির উপর নির্ভর করে এলাকার মেম্বার হইছে, তোমার শক্তির উপর নির্ভর করে এমপি হইছে, মন্ত্রী হইছে, দিস আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি একজন জওয়ান আলেম, যুবক আলেম হিসাবে, ও যুবক তোমার হাতে ধরে পায়ে পড়ে বলি, এই শক্তি মেম্বার রে দিলা, চেয়ারম্যান রে দিলা, এমপি রে দিলা, মন্ত্রী রে দিলা, একটু ইসলামের পক্ষে দাও, একটু দিনের পক্ষে শক্তিটারে ব্যয় করম। তুমি যদি কও আমি মাদক গ্রহণ করবো না, কাউরে করতে দিব না, তুমি যদি মনে করো আমি ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তান নাই গান বাজাইবো এলাকায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন। মোহাব্বতে সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন। দোয়া হবে এখন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মা নাই কার কার হাত উঠান তো, মা নাই কার কার, বাবা নাই কার কার, আমারও বাবা নেই। আরে ম্যাক্সিমাম মানুষের মা বাবা নেই, একটু একটু হাত নামান। অনেক মহিলারা আসছে, সকলের জন্য দোয়া হবে। এই মাহফিলটা প্রতি বছরই কইরেন, আপনারা করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ নেই, করবেন? ইসরাতুল ইসলাম যুবক কাফেলা, নুসরাতুল না, নুসরাতুল ইসলাম যুবক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে 9 মহে, এর আগে 8 বছর হয়েছে, এটা 9 বছর, আগামী বছর করলে 10 বছর হইব। করবেন না ইনশাল্লাহ? না আওয়াজ নাই, করবেন না? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলা মোহাব্বতে জোরে কোন আমিন। আর একটু মোহাব্বতে জোরে কোন আমিন। একটু তওবার নিয়তে, একটু তওবার নিয়তে আমার সাথে সবাই ইস্তেগফার পড়েন, গুনাহ মাফ হইবে। আমার সাথে সবাই পড়েন, কেউ জবান বন্ধ রেখেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা, জোরে একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আসতে আবার সবাই একসাথে পড়েন, গুনাহ মাফ ভাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। জোরে একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাই, দুনিয়ার মানুষ অপরাধীরে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর রব অপরাধীরে তালাশ করে মাফ করার জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন আছে কেউ নাই, কেউ নাই। রাত্র যত গভীর হয় রব প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ওই রবের কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দিলের নেক মাকসাদগুলি পূরণ করে। সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন। নাই জমিনে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নাই জমিনে। এই যে আমরা চর্ম চোখে যা দেখি, আহারে ওই বড় লোকের লগে যদি একটু খাতির হইতো, ওইটা যদি হইতো, ওইটা যদি হইতো, এটি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ফয়সালা হয় আকাশে, সব ফয়সালা হয় আসমানে। জবান খুলে জোরে কোন তো জমিনে কিছু আছে? নাই নাই নাই। সব করে কে? সব আল্লাহ তাআলা করে। এজন্যে ওই মালিককে তালাশ করে। মালিক বলেন, ও বান্দা, তোরে কোন জিনিস আমার থেকে দূরে সরাইনি? ও বান্দা, তুই কেন এমন উদাসীন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যে বেশি বেশি করে নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। যুবকদেরকে বলি হাতে দুইটা পায়ে, যুবকদেরকে এক নম্বরে বলি 5 ওয়াক্ত নামাজ। ও যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ব না ইনশাআল্লাহ? সত্য বলার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? সুদ খামু না, জোরে পারবো না ইনশাআল্লাহ? ঘুষ খামু না, জোরে পারবো না ইনশাআল্লাহ? পারবো। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক জিহাদি সাহেব পীরে কামেল হযরত আসতেছেন। হযরত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। এই উঠেন না, উঠেন, উঠেন। এই না না, কোনটা? এই 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 বসেন বসেন। এই কি রে, এটা কেমন? এটা কেমন? এটা তো ঠিক না। বসেন বসেন বসেন, উঠা বসা করেন না। হযরত মুরব্বী মানুষ দোয়া করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। পোড়া কপাল জেরি যাবো। বসেন বসেন, যাইন না। এতক্ষণ ধৈর্য সহকারে বসছেন, এখন বসতে পারবেন না? অবশ্যই বসবেন ইনশাআল্লাহ। এখনই দোয়া হবে। আর দোয়া মাখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। দোয়া করবেন। দোয়ার পদ্ধতি কি? দোয়া মনে মনে দোয়া হয়, আল্লাহর কাছে চাওয়া, এই আর কি। কিন্তু সবাই একসাথে চাইলে আল্লাহ খুশি হয়। সকলে একসাথে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে বেশি বেশি করে দোয়া করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুর্ভিক্ষ চলতেছে, এমন সময় এক লোক আইসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলতেছে, ইউসুফ কয় কি? আমারে কিছু ত্রাণ বেশি দাও। লাইনে দাঁড়ায় নিছে, আমার কিছু ত্রাণ বেশি দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে করেন অভাব মনে হয় বেশি, দিয়া দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, যারা এখনো যে সামনে ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে অনুরোধ করব, আল্লাহর রাস্তে বলি, যায়েন না, বসেন, দোয়াটা কইরা যান। আজকে দোয়া তো কবুল হইতে পারে। কবুল করা মালিক কে? এই বলেন, কবুল করা মালিক কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি, এখানে এসে বলেন, এখানে এসে আল্লাহ তাআলা